বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা স্পেশাল রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে খুব সুন্দর মিডিয়াম সাইজের করে পিস করে নিয়েছি। তারপর আলু দিয়ে যেহেতু রান্না করব, তার জন্য আমি এখানে 4 থেকে 5টা আলু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তো মাংসটাকে আমি সুন্দর করে ড্রেসিং করে নিয়েছি। আর রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব, তার জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং এবং গোল। এর সাথে আরও থাকছে আদা বাটা, রসুন বাটা, আস্ত জিরা, বড় মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে এর সাথে আরও থাকছে পেঁয়াজ কুচি আর মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তো আজকের রান্নায়, আজকে যেহেতু বিশেষ দিন, তো সেই জন্য কিছু গল্প থাকবে, রান্নার কিছু অতিরিক্ত টিপস থাকবে। সেই কারণে ভিডিওটাকে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আমি রান্না শুরু করব। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। করে দিচ্ছি, চুলাটাকে অন করে দিলাম। একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটাকে আমি অল্প কিছু সময় গরম করে নেব। তারপরে আমি তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ আমি সরিষার তেল ইউজ করব। আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন। আগের থেকেই গরম তেলটাও, পাতিল যেহেতু আগের থেকেই গরম, তেলটাও গরম হতে বেশি সময় লাগলো না। এর মধ্যে আমি সর্বপ্রথম তেজপাতা দেব। দিয়ে দিলাম 4 থেকে 5টা তেজপাতা। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, 3টা কালো এলাচ, লং, গোলমরিচ। এগুলোকে জাস্ট আমি কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ আগের থেকে ফালি করে রাখা, খানিকটা পানি। এখন আমি এক এক করে বাকি সবগুলো মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া দিচ্ছি। আমি ঝালটা একটু বেশি খাই, আপনারা আপনাদের চাহিদা মতো ঝালের পরিমাণে অ্যাড করবেন। সবশেষ লবণ। লবণের ক্ষেত্রেও সেম, আপনারা যেরকম খাবেন সে অনুযায়ী আপনারা ততটুকু লবণ দেবেন।
মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো মশলাকে 5 মিনিট কষিয়ে নেব। ঢেকে দিলাম। 5 মিনিট পর আমার মশলাটা অলমোস্ট কষানো শেষ। তার কারণ মশলা কষানো হয়ে গেছে এটা কিভাবে বুঝতে পারবেন, এটা যখন আপনার পেঁয়াজের থেকে বা সমস্ত মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে, মানে তেল ছেড়ে দিবে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। যে কোনো তরকারিতেই আপনার যে কোনো রান্নায় আপনার কষানোটাই হচ্ছে স্বাদের উপর ডিপেন্ড করে মেইন। কোনো তরকারিতে যদি তরকারিটা যদি সুন্দর মতো কষানো না হয়, তাহলে কিন্তু রান্নায় 100% স্বাদ আসে না। তো আরও কিছু এক্সট্রা মশলা অ্যাড করব, সেগুলো আমি রান্নায় পরপর যখন ইউজ করব তখন আমি বলে দেব। এগুলো ছাড়াও আমি আরও কিছু মশলা ইউজ করব, সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দেব। তো আমার মশলাটা যেহেতু কষানো শেষ, এ পর্যায়ে আমি মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে, সামান্য একটু পানি অ্যাড করে দিই। মশলা মেশানো শেষ, ঢেকে দিচ্ছি। আমি এখন এই মাংসটাকে পাক্কা 20 মিনিট কড়া হিটে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু এখন একদম হাই প্রেশারে থাকবে, তার কারণ কষানোটাই হচ্ছে আসল, আগেই বলেছি। সেই জন্য আমি চুলার পাওয়ারটাকে একদম হাই করে দিলাম। দর্শক, আজকে স্পেশাল দিন বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তো বাংলাদেশের আজকে আমরা বাঙালি জাতি এই দিনটাকে অনেক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকি। কারণ বাংলাদেশে যখন পাকিস্তান বাংলাদেশের সাথে যখন যুদ্ধ সংঘটিত হয়, তো সেই রক্তক্ষয়ী যুদ্ধ দীর্ঘ 9 মাস হওয়ার পরে আজকের এই দিনে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। তো সেই কারণে বাঙালি আজকের এই দিনটাকে বর্ণিল সাজে রাঙিয়ে আজকের এই দিনটাকে উদযাপন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমার এই বিশেষ আয়োজন। আমি বিকেলে আরও কিছু আইটেম করব, হয়তো সেগুলো ভিডিও দেওয়া হবে না। তো আজকের এই দিনটাকে আমরা খুব গভীরভাবে স্মরণ করি এবং যে সমস্ত বাংলাদেশের ওই সময় যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ফিরে এলাম 20 মিনিট পর। অনেকটাই হয়ে এসছে। এ পর্যায়ে এর মধ্যে আমি গরম পানি দেব। দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে আরও আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, গরুর মাংসে কষানোর পরে যে ঝোলটা দেওয়া হয়, পানিটা দেওয়া হয়, এটা কিন্তু কিছুতেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মশলার স্বাদটুকু একদম থাকবে না। 100% যদি সুস্বাদু তরকারিতে রাখতে চান,
তাহলে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দর্শক দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট একদম কষানো কমপ্লিট। দেখছেন কতটা লোভনীয় একটা কালার এসেছে। এখন আমি এর মধ্যে আলু দিব, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমার রান্না প্রায় শেষ। আমার কিছুক্ষণ আমি এটাকে কুক করব, তারপরে আমি জাস্ট এটাকে নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি এবার ফাইনাল পর্যায়ের ঝোল। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। যে দেখুন আমার তরকারিটা এখন একদম রান্না হয়ে গেছে। সব শেষ, চুলার পাওয়ার কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম যেহেতু শেষ পর্যায়ে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি, আপনারা নেড়ে দেবেন অবশ্যই। কারণ নিচে যদি তরকারি পাতিলের নিচে লেগে যায় তাহলে আপনি যতই চেষ্টা করেন, যত বেশি পরিমাণ মশলা দেন, তরকারি কিন্তু আপনি টেস্ট ফিরে আনতে পারবেন না। সো সেদিকে খেয়াল রাখবেন। আমি এখন এটাকে জাস্ট নামিয়ে ফেলব। তো ভিউয়ার্স, সবশেষ ফাইনাল লুকটা দেখুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার টিপস ফলো করে আপনারা যদি এইভাবে করে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই খেয়ে অনেক মজা পাবেন, আর বাসার লোকজনের কাছ থেকে আপনি অনেক প্রশংসা করাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।